ঢাকা প্রিমিয়ার লিগে বৃহস্পতিবার বিগ ম্যাচ। মিরপুরে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা আবাহনীর প্রতিপক্ষ শেখ জামাল। অন্য দুই ম্যাচে প্রাইম ব্যাংক খেলবে গাজী টায়ার্সের বিপক্ষে। লিজেন্ডস অব রূপগঞ্জের প্রতিপক্ষ শাইনপুকুর। সবগুলো ম্যাচ শুরু সকাল ৯টায়। মিরপুরের একাডেমি মাঠে প্রাইম ব্যাংকের তামিম ইকবালের সঙ্গে খোঁজ গল্পে মেতেছিলেন আবাহনীর অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। আবাহনীর অন্য ক্রিকেটাররা তখন মাঠে নামার অপেক্ষায়। জাতীয় দলের বেশিরভাগ ক্রিকেটার এবার আবাহনী জার্সিতে মাঠ মাতাচ্ছেন। কাগজে কলমে শক্তিশালী দল পয়েন্ট টেবিলেও দাপট ধরে রাখতে চায়, জানালেন দলটির সহকারী কোচ রাজিম সালে। বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে ৫০,০০০। প্রিয় এজেন্টও ২টা। ডেফিনেটলি এটা অনেক বড় ম্যাচ। শেখ জামালের সাথে আবাহনীর একটা ম্যাচটা একটু বড় হয় সবসময়। কেউ একবার হারে কেউ একবার জিতে, বাট আমরা মনে করি যে আমাদের যে এই টিমটা আছে ডেফিনেটলি তারা ডিজার্ভ করে যে কোনো দলকে হারাবার। আমরা অবভিয়াসলি আগামীকালকে ম্যাচটা আমরা তাদের বড় ম্যাচ হিসেবে আমরা নিব এবং খেলবো, এবং প্লেয়াররা যে তাদের এবিলিটি অনুযায়ী খেলে আমি মনে করি যে আমরা ম্যাচটা আমাদেরই থাকবে। শেখ জামালও সুপার সিক্সে উঠতে এক পা বাড়িয়েই রেখেছে। যদিও বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান আবাহনীর বিপক্ষে ম্যাচে খেলবেন না, বিষয়টি নিশ্চিত করেছেন কোচ সোহেল ইসলাম। কালকে ম্যাচটা খেলছে না, আমরা আশা করছি যে সুপার লিগ থেকে সে কন্টিনিউ করবে। এবারও ডিপিএল এ আম্পায়ারিং এর মান নিয়ে প্রশ্ন উঠেছে, সে বিষয়েও কথা বলেন দুই দলের কোচ। কিছু ইনসিডেন্টস ছিলই, যে এটা সবসময় থাকে এবং জানেন যে ডিআরএস না থাকলে যেটা হয়। তো ওভারঅল এখনো পর্যন্ত ঠিকঠাকই আছে আমি বলবো। তো আমি বলবো যে আরো ইমপ্রুভ করার জায়গা আছে। একটা বোলার যদি আরও একটা প্লাম এলবিডব্লিউ পায়, এটা যদি না আউট হয়, তো এটা অবভিয়াসলি আমি মনে করি যে এটা টিমের জন্য একটা হ্যাম্পার হয়, এবং ওই প্লেয়ারটা যদি রান করে ফেলে তাহলে তো টিমের জন্য একটা এফেক্ট হয়ে যায়। 10 ম্যাচে সবগুলোতে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আকাশী নীলা। সমান ম্যাচে দুটিতে হেরে টেবিলের দ্বিতীয় স্থানে অবস্থান শেখ জামালের। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।